থেকে দূর করতে পারিনি। সেই সাথে আমরা বলতে চাই, দেখুন মানুষের অর্থনৈতিক মুক্তি কি গুরুত্বপূর্ণ। আমাদের দেশের যে নারীরা আছেন, সেই নারীরা তো কম পরিশ্রম করেন না। গৃহস্থালির কাজ থেকে শুরু করে, কৃষিক্ষেত্র থেকে শুরু করে, গার্মেন্টস থেকে শুরু করে বাংলাদেশের সব জায়গায় এখন নারীরা অবস্থান করেন, তারা শ্রম দিয়ে যাচ্ছেন। কিন্তু যে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা নাই, সেই নারীরা কিন্তু তার মতামত সঠিকভাবে পরিবারে বলেন, সমাজে বলেন, কোথাও সেই মতামত রাখতে পারে না। তার সেই অর্থনৈতিক মুক্তি যদি নিশ্চিত না হয়, তাহলে কিন্তু মতামত রাখার যে জায়গা নিশ্চিত হবে না। অন্যদিকে গণতান্ত্রিক যে দেশ আমরা বলি, গণতন্ত্রের যে স্তম্ভের কথা আমরা বলি, মত প্রকাশের স্বাধীনতা, সেই মত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত হবে না। এবং তার ফলাফল স্বরূপ আমরা দেখেছি, গত যে ফ্যাসিস্ট আমল ছিল, শেখ হাসিনার আমল, সেই আমল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে একটা নবগঠিত সরকার পেয়েছি, সেই সরকারের অধীনে যে আমাদের দেশ চলছে, তার মধ্যেও নানান ধরনের যে সমস্যা সংকট, সেই সমস্যা সংকট কিন্তু কাটেনি। দেখুন গণঅভ্যুত্থানের পরে মানুষ স্বপ্ন দেখেছিল এদেশের একটা বড় পরিবর্তন আসবে। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মায়েরা গণঅভ্যুত্থানে সহযোগিতা করেছিল, বোনেরা রাস্তায় লড়াই করেছিল, বন্দুকের গুলির সামনে দাঁড়িয়েছিল। আমাদের সেই যে নাইমার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, গণঅভ্যুত্থানের সময় শহীদ মেয়ে, সেই নাইমাদের কথা আমরা ভুলতে বসেছি। কিন্তু এই মেয়েদেরকে স্মরণ করে এই যাদের রক্তের উপর দাঁড়িয়ে গণঅভ্যুত্থান এসেছে, সেই পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কি পরিস্থিতি, যে স্বপ্নবান বাংলাদেশের মানুষ দেখেছিল সমাজের পরিবর্তন হবে, অনেকগুলো সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা নতুন রাষ্ট্র পাবে, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না, শিক্ষাক্ষেত্রে বৈষম্য থাকবে না। যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল কোটা বিলোপ করার মধ্য দিয়ে, কোটা সংস্কার চাওয়ার মধ্য দিয়ে, সেই কোটা সংস্কারের কি পরিস্থিতি, সেটার পেছনের কথা তো ছিল যে দেশে বেকারত্ব থাকবে না, সকল যুবক যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেই দিকে কি আমরা দৃষ্টি দিচ্ছি? সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি না। পুঁজিবাদের একটা অনিবার্য সংকট হচ্ছে কর্মসংস্থানের সংকট। সে সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে না। আমরা দেখলাম না